বন্ধুরা, আজকে আরেকটি অ্যাপ নিয়ে আসলাম। অ্যাপটি হলো পিকচার। কিভাবে থাম্বনেল বানায় অনেকেই জিজ্ঞাসা করে, আপনি কিভাবে থাম্বনেল বানান ছবি দিয়ে। তো আমি কিভাবে থাম্বনেল বানাই, চলেন আমি পিকচার দিয়ে থাম্বনেল বানাই। তো প্লে স্টোর থেকে পিকচার অ্যাভেলেবেল, ওটা আপনি যে ডাউনলোড করে নেবেন। তো আমি দেখাই কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে কী করতে হয় ওটা দিয়ে। তো চলুন বন্ধুরা পিকচার্টে। বন্ধুরা, যদি কেউ আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, যারা নতুন আছেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকা বেল আইকনটি এখনই দাবাই দেন এবং একটা লাইক দিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে যাবেন। তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করেন। এখন চলুন মোবাইল স্ক্রিনে। তো আজকে আমি যে অ্যাপটা আনছি, অ্যাপটি হলো থাম্বনেল কিভাবে বানাবেন। ওই অ্যাপটি দিয়ে আপনি থাম্বনেল বানাতে পারেন। সুন্দর সুন্দর ফটো দিয়ে, আপনার ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবেন। আপনি নিজের ছবি দিয়ে থাম্বনেল বানাতে পারবেন। তো আজকে ওটাই দেখাবো। দেখানোর জন্যই একটি অ্যাপ আনছি। অ্যাপটি হলো পিকচার্ট। তো পিকচার্ট যে অ্যাপটি আছে, তো ওই অ্যাপটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল। প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন PICSART পিকচার্ট লিখে সার্চ দেবেন। দেখুন প্রথমে এটা আসা পড়ছে। আসা করার পরে আপনি এটাকে আমার আপডেট চাইতেছে, এই জায়গা থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখন আপডেট দেবো না, আমি পরে দেবো আপডেট। ঠিক আছে। তো চলি ওটার ভিতরে, অ্যাপের ভিতরে যাওয়ার পরে আপনার কিভাবে কি করতে হয় দেখাই, থাম্বনেল কিভাবে বানায়। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হইলেও আপনি ধৈর্য সহকারে একটু দেখবেন এটা কিভাবে হয়। তো এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর উপরে সার্চ বক্সে লিখবেন যে 1920T প্লাস 1080। এই রেলম একটা ইয়ার ফ্রেম, ঠিক ইউটিউবের যে ইউটিউবে নেবেন ফ্রেমটা, ওই ফ্রেমটার জন্য এখানে থেকে আমরা এই সাইজের একটা ফটো নিব। তো এই সাইজের একটা ফটো নিব। এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারেন। এই বহুত আছে, অনেক আছে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। কোনটা নেই, এটা নেই। একটু অপেক্ষা করবেন, আশা করছেন রুটের কোনো ফটো আপনি নিতে পারেন। ঠিক আছে। তো আমি একটা চয়েস করি। হ্যাঁ, আমি চয়েস করলাম। ওকে, এইটাই। তো এটা একটু বড় করে এই সাইডে রাখি। আমি এই সাইডে রাখলাম। এই সাইডে রাখার পরে আপনি এখন এটাকে কাট আউট, কেসি যে বটনটা, কেসি যেটা আছে, কেসিটা কাট আউট লেখা আছে জায়গায়, এটাকে আপনি ওকে করবেন। ওকে করার পরে এই জায়গার মধ্যে আছে পার্সন, ফেস, হেয়ার, হেড, ব্যাকগ্রাউন্ড। তো এই জায়গার মধ্যে আমি পার্সন দিলাম। পার্সন দেওয়ার পরে এখানে শুধু আমার ছবিটাই থাকবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। যেমন এই যে লাল যে এটা আছে, এটা আমার ফটোটা, এটাই থাকবে, আর বাকিটা থাকবে না। তো এখন এই জায়গায় আমি যদি সেভ করি, উপরে দেখেন এই কোণার মধ্যে সেভ লেখা আছে। সেভ দেখার পর দেখছেন এটার ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি এই জায়গায় এই কোণাটার মধ্যে এটা সেট করে দিলাম। সেট করার জন্য এই বাম সাইডে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে। টিক চিহ্নটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন কিন্তু আমার এই ফ্রেমটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনি রাইটিং টেক্সট, এই টেক্সটের মধ্যে ক্লিক করেন। টেক্সটের মধ্যে ক্লিক করার পরে আমি সিম্পলি একটা
ধরার জন্য ধরেন প্লিজ সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকবেন। এটাকে আমি নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পরে এটাকে একটু বড় করি, হ্যাঁ বড় করলাম। বড় করার পরে স্যাম্পল বোঝানোর জন্য এটা আমি এটাই করতেছি। আপনি যে এটা লিখবেন আপনি ওটাই মনে করেন যে এই জায়গার মধ্যে থাকবে। তো এখন যদি এটার আমি ক্লিক করি তো এটা এই জায়গায় থেকে যাবে। যেমন ওকে দিয়ে দিচ্ছি আমি, ওকে দেওয়ার পরে এটা এই জায়গায়। এখন এটা ডাউনলোড করবেন, ছবিটারে আপনার গ্যালারিতে নিতে হবে। তো নেওয়ার জন্য এইখানে দেখবেন তীর চিহ্নের মতন একটা দেওয়া আছে ডাউনলোড বাটন। ডাউনলোড করলাম, সেভ টু ইউর ফোন গ্যালারি। আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। তো চলেন গ্যালারিতে চেক করি। গ্যালারিতে চেক করার পরে চলেন গ্যালারি, হ্যাঁ গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পরে এই যে দেখেন, হ্যাঁ দেখছেন এটা হইলে এইভাবে থাম্বনেল বানাই। তো থাম্বনেল আরও এইভাবে আপনি ইচ্ছে মতন বানাইলে আপনি যেভাবে দরকার যত সুন্দরভাবে পারেন বানাবেন। আমি তো এখন তাড়াতাড়ি করার জন্য শুধু দেখানোর জন্য আমি এইভাবে স্যাম্পল একটা বানালাম। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং সঙ্গে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।